হ্যাঁ, আমরা अगेन লাঞ্চ করলাম উতোন্ডা বিচ থেকে বেরিয়ে আমরা লাঞ্চ করলাম। লাঞ্চ করে দেন আমরা প্ল্যান করলাম কি যে বেনাউলিমে যাবো, বেতল বেথিমে যাবো, বাট বেতল বেথিম যাওয়া হলো না। আমরা ওখানে স্নান করার পর ডাইরেক্ট চলে গেলাম আমাদের হোটেলে, কারণ কি আমাদের হোটেলের সঙ্গে অ্যাটাচড আছে হচ্ছে খুব সুন্দর একটা কিচেন। সেখানের মধ্যে আমরা লাঞ্চ করলাম, ফিশ থালি খেলাম। দেন স্কুটার নিয়ে অ্যাগেন আমরা বেরিয়ে পড়েছি স্নান করে ফ্রেশ হয়ে। এখন বাজে হচ্ছে 4টে অ্যান্ড স্কুটার আমি পার্ক করে দিয়েছি এখানে। অ্যান্ড এখানে আমি এসছি এখন রাইট নাও কোকো বিচ রিসর্টে। এখানে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আছে আর তার সাথে লাগোয়া একদম বিচ, সেইখানে আমরা এখন এলাম। অ্যান্ড এইখানে আমরা এখন আপাতত কিছু খাবো না, বাট জানি না খেতেও পারি কিছু। বাট দ্য মেন থিং ইজ দ্যাট এখানকার লোকেশন ভিউ এত সুন্দর, এটা মাস্ট মানে আমার উইশ লিস্টের মধ্যে ছিল। দ্যাটস ওয়াই এখানে এলাম, স্কুটার পার্ক করে দিয়েছি। আমরা এখন যাচ্ছি ঠিক ওইদিকে, খুব সুন্দর মতন করে ওয়ে করা আছে, বাট তার সাথে সাথে ওইদিকে আমাদের বালিও আছে, বাট মার্বেলের রাস্তা করে দেওয়া আছে, তো যেতে হাঁটতে খুব সুবিধা হচ্ছে। আর হ্যাঁ, পাশ দিয়েই এদিক দিয়ে যেতে হবে, তো বুঝতে পারছি। বিচের সামনে যাই, তারপর দেখাচ্ছি কীরকম জায়গাটা। ও হ্যাঁ, এই তো এখানের মধ্যে অ্যারো করে দেওয়া আছে, ব্লু কর্নার বিচ হাট অ্যান্ড রেস্টুরেন্ট। চলো যাওয়া যাক। এইখানে বিচ সাইড রেস্টুরেন্ট, আর এখানে খুব সুন্দর বসার জায়গা। আমরা এখন এইখানেই বসে একটুখানি সময় কাটাবো, সেই প্ল্যানিং আছে আমাদের এখন। সবাই চারিদিকে শুধু ফরেনার্সরা বসে আছে, রিল্যাক্স করছে। আমি জুতো পরে এসেছি, জুতো পরে হাঁটতে খুব অসুবিধা হচ্ছে। এখন মনে হচ্ছে স্লিপার্স পরে আসলেই খুব ভালো হতো। কিছুক্ষণের মধ্যেই সানসেট হবে। আমরা ওইখান থেকে এলাম, আমি আমার ব্যাগ জুতো এখানে রেখে দিয়েছি। দূরে দেখতে পাচ্ছি ওখানে প্যারাসেলিং বা সামথিং কিছু হবে, প্যারাশুট একটা ওঠানো হচ্ছে। মাহি তো ওদিকে চলে গেছে অলরেডি। খুব সুন্দর এখানে একটা বোট রাখা আছে, দারুণ একটা বিচ, ফাঁকা, খুব কম লোকজন আছে, বাট ম্যাক্সিমাম দেখা যাচ্ছে ফরেনার্সরা চারিদিকে। আজকে হচ্ছে 2nd of January, খুব যে ক্রাউড তা নয়, একদম সাউথ গোয়া। ভেবেছিলাম প্রচণ্ড ক্রাউড হবে, কিন্তু অতটা সেরকম ক্রাউড নয়। ভালো লাগছে, দারুণ একটা উইকেন্ড ঠিক বলবো না, ভুল বলা হচ্ছে। আমাদের হলিডে আমরা কাটাচ্ছি, খুব সুন্দর একটা হলিডে কাটাচ্ছি আমরা। যেটা চেয়েছিলাম ঠিক সেরকমই আমরা হলিডে কাটাচ্ছি। দারুণ সাউথ গোয়া। মাহিতে অলরেডি ওইখানে চলে গেছে। আমরা কিছুক্ষণের মধ্যে মোস্ট প্রবলি এখানে একটু বসবো, কিছু খাওয়া দাওয়া করবো, দেখা যাক। ওয়াও, একটু পাটা একটু ভেজাই, নাহলে শান্তি হচ্ছে না। আমরা একটু আগে স্নান করছিলাম হচ্ছে উতোন্ডা বিচে, এত ক্লিয়ার ওয়াটার, এত সুন্দর লাগছিল। আমরা ডিসাইড করলাম যে কালকে যে পরে ওইখানে আবার স্নান করব। বাট রাইট নাও আমরা এখন বেনাউলিমে এসে পরে এখানে এত সুন্দর ব্লু ওয়াটার আরও পেয়ে গেছি। মাহি বলছে যে কালকে আমরা এইখানে এসে সকাল থেকে স্নান করব, মানে এত ভালো ক্লিয়ার ওয়াটারটা এখানে, অসাধারণ। মানে কোনো ওয়ার্ডস হবে না, এত ভালো। সাউথ গোয়া হচ্ছে আইডিয়াল ঘোরার জন্য, একটা একদম আইডিয়াল প্লেস। ফ্যামিলি টাইম, লিজার টাইম স্পেন্ড করার জন্য বেস্ট সাউথ গোয়া। আর আমরা যেখানে আছি হচ্ছে সেটা কোলবা থেকে বেনাউলিম হচ্ছে ওই 3.5 বা 3.7 কিলোমিটার্স লাইক দ্যাট, একদম কাছেই। চলো একটু ফটো সেশন হোক, যাই মায়ের কাছে।